আমি যদি না যেতে পারি না, আমি কিন্তু কারোকে যেতে দেবো না বলে দিলাম। আমি যাবই। আর কেউ যদি আমাকে না নিয়ে যায় না, হ্যাঁ আমি একা একাই চলে যাবো। হ্যাঁ রায়ন শোনো, আমি কিন্তু একা একা চলে যাবো, বুঝতে পেরেছো? না 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 রায়ন, আমি তোমার সঙ্গে যাবো। আমি তোমার সঙ্গেই যাবো, ঠিক আছে? তুমি আমাকে নিয়ে যাবে তো? মিনি দিদি, আমি তো অনেক আগে চলে যাব, তুমি তখন গিয়ে কি করবে? আমি তো ব্যস্ত থাকবো ওখানে। তাহলে ফুলঝুরি কেন বলছে আমাকে নিয়ে যাবে না? আরে ফুলঝুরি, তুই তো ওসব ভালোবাসিস গান টান, তো যাবি না কেন? মানে চড়ুই বললে বলে যাবি না? আরে চড়ুইর কথা ধরিস কেন? সব কথা ধরিস না। কি কথা যাবে না যাবে সেটাকে চড়ুই ঠিক করবে? না ঠাম্মা, সবটা আমি ঠিক না করলেও কিছুটা করতেই পারি। আর ফুলঝুরি ফাংশনে গেলে ওকে ঢুকতে দেবে কি দেবে না সেটারও তো কোনো ঠিক নেই। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না চড়ুই? হাতে যদি কার্ড থাকে তাহলে ঢুকতে না দেওয়ার কি আছে? আমার তো পাড়ার বন্ধুরাও যাবে, আমার তো বস্তির বন্ধুরাও যাবে, তার মানে বলতে চাইছো ওদেরও ঢুকতে দেবে না? দেখো, তাহলে কিন্তু এরকম একটা প্রোগ্রাম করার কোনো মানে হয় না, বুঝলে তো? আমার প্রয়োজন নেই এই প্রোগ্রামের। কি বলছি আর তুমি কি শুনছো? তোমার বস্তির বন্ধু বান্ধবরা বাইরে কাজ টাজ করে, তুমি ওদেরকে ফুলঝুরির সঙ্গে মেলাচ্ছ? হ্যাঁ না না, আমি আলাদা করে কারোর কথা বলতে চাইছি না। আমার যারা পরিচিত তারা যদি আমার প্রোগ্রাম না দেখতে পারে, তাহলে সেরকম একটা প্রোগ্রামে আমার গান গাওয়ার কোনো প্রয়োজন নেই। একদম ঠিক বলেছি লালন, আমার লালন একদম ঠিক বলেছে। হ্যাঁ ফুলঝুরি, দেখিস লালন তোকে ঠিক নেমন্তন্ন করবে। হ্যাঁ সোনা দিদি, আমি কারণ নেমন্তন্নর আশায় বসে নেই গো। মিনি দিদি, ছেড়ে দাও, ওকে কিছু বলো না, ও খুব ব্যস্ত মানুষ, অনেক কাজ ওর। আমার গান শুনে সময় নষ্ট করার মতো সময় ওর কাছে নেই। যাকগে, ওর নামে তো একটা কার্ড রেখেছিলাম, কার্ডটা ওকে দিয়ে দিও তো একটু। আমি তো দিদাকে একটা কার্ড দিয়েছি, দিদাকে কার্ড দেওয়া মানেই তো তোমাদের সবাইকে দেওয়া। ফুলঝুরি আবার কিসে আলাদা হলো শুনি? ফুলঝুরিকে আলাদা করে কার্ড দেওয়া হলো? সোনা দিদি, আমি কার্ডের আশায় বসে নেই গো। আরো ঠিকই বলেছে, আমার যাওয়ার সময় হবে না। হ্যাঁ রে, তোরা এরকম ভাববাচ্চে কথা বলছিস কেন? ঝগড়া করেছিস? কেন ঝগড়া করবো দিদা? আমার স্ট্যান্ডার্ড আর ওর স্ট্যান্ডার্ড কি এক নাকি? যে ওর সাথে আমি ঝগড়া করব? দেখ ফুলঝুরি, কাল না ওর একটা প্রোগ্রাম আছে, সেখানে মাথা গরম করলে হবে না। তুই কেন ফালতু ফালতু ক্যাচাল করছিস বলতো? ওকে ঠান্ডা মাথায় গানটা গাইতে হবে, বুঝতে পেরেছিস? আর তাছাড়া ওর কাজ তো তোর মতো এরকম বাসন মাজা ঘর মোছা নয়। চড়ুই, তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস। এত বেশি কথা কেন বলছিস? হ্যাঁ, এই পৃথিবীতে তার সবাই গান গাইতে পারে না, তার জন্য কি তারা ছোট হয়ে যায়? ফুলঝুরি যে কাজটা করে সেটা মন দিয়ে সে কাজটাই করে। আচ্ছা একটা কথা মনে করতো, ও যে কাজটা করে তুই কি একদিনের জন্য করতে পারবি? পারবি না। ধর একদিন ফুলঝুরি এলো না, তোর তো সাংঘাতিক মাথা গরম হয়ে যাবে, হয়ে যায়।
হাতের কাছে তো সব যোগান চাই, এই কর সেই কর, জল দে, ওই কর, সবই তো করছে। কে করবে? আরে তোর ব্যাগটা পর্যন্ত ফুলঝুরি গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়, জলের বোতলটা এগিয়ে দেয়। এগুলোর কোনো দাম নেই না রে, তোর কাছে কিচ্ছু দাম নেই। বাহ, চড়ুই দিদি তো ঠিকই বলেছে দিদা। আমার যা কাজ, আমাকে তো সেই কাজই করতে হবে বলো। আমার আর কি স্ট্যান্ডার্ড বলো তো যে আমি ওই ফাংশনে যাব? চড়ুই দিদি তুমি চিন্তা করো না গো, আমি ওই বড় লোকদের ফাংশনে যাব না। তুমি ভেবো না, আমাকে এরকম কেউ নেমন্তন্ন করলেও না আমি সেই নেমন্তন্ন নেব না গো। চিন্তা করো না তুমি, আমার জন্য তোমার প্রেস্টিজ যাবে না। দিদা, এখানে কে কার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছে আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে এই কথাগুলো কেন বলা হচ্ছে? এই এই তোদের কি হয়েছে রে? সারাক্ষণ খালি ঝগড়া করছে, দুজনেই ঝগড়া করছে। এই ফুলঝুরি, একদম ঝগড়া করবি না বলে দিলাম, একদম ঝগড়া করবি না। দেখি দেখি ওঠা। আরে সোনা দিদি, কি করছো তুমি? সোনা দিদি আমার সাথে। সোনা দিদি ছাড়ো না। ছাড়ো না সোনা দিদি, ছাড়ো না। ছাড়বই না। দেখি তো লালন, দেখি হাতটা দেখি তো। এই ভাব দুজনের ভাব, ভাব ভাব ভাব। এই ঠিক আছে তো লালন, লালন আমি তোমার ফাংশন দেখতে যাবো তো লালন, বলো না। শোনো শোনো, তুমি না মাকে একটু বুঝিয়ে বলো, বুঝতে পেরেছো? নাহলে কিন্তু ওরা আমায় যেতে দেবে না, জানো তো। ও বাবা, বাবা শোনো, আমি আমি লালনের ফাংশন দেখতে যাবো তো। হ্যাঁ যাবো তো বাবা। আরে দেখবো কোন, এখনই তো যাচ্ছ না, সে দেখা যাবে দেখা যাবে। বড় মামু, তুমি যদি মিনি দিদিকে নিয়ে আসো আমি খুব খুশি হব। কি মজা! শোন না চড়ুই, কি মজা! আমি যাবো। দেখো বড় মামু, যে যাই বলুক, মিনি দিদি আমার গেস্ট। আমি চাই মিনি দিদি আমার প্রোগ্রাম দেখতে আসুক। আচ্ছা লালন, তুমি যেসব বলছো তা মিনিদি কি গান বাজনার কিছু বোঝে? হ্যাঁ দেখো, সেরম কিছু ভেবে আমি এই কথাটা বলিনি। আর তাছাড়া মিনি দিদি গান বোঝে কি বোঝে না সেটা আমরাও জানি না, কিন্তু মিনি দিদি আমার গান শুনে আনন্দ পায়। লোকে যখন আমার গান শুনে খুশি হয় সেটা দেখেও মিনি দিদি আনন্দ পায়। এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কিছু নেই। ঠিক আছে ঠিক আছে, এবার এসব কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নেই লালন, তুমি বুঝতে পারছো না? কোথায় যাচ্ছিস তোরা এখন? আজকে তো ওকে নিয়ে বেরোচ্ছি, কাল তো প্রোগ্রাম। আমরা বিভিন্ন জায়গায় যাব লোকজনদের ইনভাইট করতে। ওরা প্রেস ডেকেছে, তবে আমাদের কাছে পার্সোনাল যা কন্ট্যাক্ট আছে আমরাও ডেকেছি প্রেস। আর সব জায়গায় যাব, চেনা মানুষদের কার্ড দেবো। আর লালন নিজের থেকে যদি কার্ড দেয় তাহলে সেটা দেখতেও ভালো লাগে। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম। আমি দাদাভাইকেও বলেছি গাড়িটা আজকে আমার একটু লাগবে। ইনফ্যাক্ট মাকেও জানিয়ে দিয়েছি যে এই দুটো দিন গাড়িটা আমাদের কাছে থাকবে। লালন চা খাবে? না, ও চা খাবে না, মানে দেরি হয়ে যাচ্ছে আমাদের, আমরা বেরোবো তাই। সোনা দিদি একটু শোনো। কি হচ্ছে? কি হচ্ছে? শুনি শুনি। বলছি কার্ডটা ওকে দিয়ে দাও। কেন? কেন দেবো বল? দেখো আমি যখন যাবই না তখন শুধু শুধু আমার কাছে কার্ডটা রেখে তো কোনো লাভ নেই, তাই না? অন্য কোনো মানুষ যেতে পারবে, কার্ডটা আমার কাছে রেখে নষ্ট হবে কেন? ঠিক আছে তাহলে কার্ডটা আমাকে দিয়ে দাঁড়াও দে। দাঁড়াও, আমি তোমার ভালোর জন্যই বলছি। ঠিক আছে তুমি রেগে যাও, জানো তো, এত রাগ করবে না। আর আমি বলছিলাম কারণ যদি তুমি গরম জলে গার্গেল করো তাহলে তো তোমারই আর